নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পনিরের একটি সুন্দর সিক্রেট রেসিপি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখুন কি কি সিক্রেট রয়েছে এখানে। তো পনিরের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি আলু কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি ওভেনে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সাদা তেলের টেস্ট অনেকটা ভালো হয়। এরপর আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুতে আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা এখানে দরকার লাগবে না। এবার আমি মিক্সিং বোলের মধ্যে টমেটো কুচি আর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলু আমি তুলে নেব। আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর রয়েছে একটা সিক্রেট, সেটা হলো পনিরগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, তারপর 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে পনির খুবই সফট হবে, একদম তুলতুলে নরম হবে। আমার 2 ঘন্টা হয়ে গেছে, তো আমি পনিরগুলোকে তুলে নিয়েছি জল থেকে। এরপর রয়েছে এই রেসিপির আরও একটা সিক্রেট, কিন্তু সিক্রেট এখনই বলে দেব না, তবে বলে রাখি আপনারা ভাজার আগে 4-5টা পনির তুলে রাখবেন আলাদা করে। এখানে আলু ভাজা তেল রয়েছে, তো আমি এই তেলের মধ্যেই পনিরগুলোকে ভাজার জন্য ছেড়ে দিলাম। পনির খুব বেশি ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে আর টক হয়ে যেতে পারে, তো ওই জন্য পনিরগুলোকে আমি খুবই কম ভাজবো। পনির ভাজার সময় আমি 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, তাহলে পনিরের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। পনির ভাজা হয়ে এসছে, তো আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 2টো ছোটো এলাচ আর একটু দারচিনি। এখানে পনির ভাজার পর যে তেলটা রয়েছিল আমি সেটা কমিয়ে নিয়েছি। তো ফোড়নের জন্য অল্পই তেল রয়েছে কড়াইতে, ফোড়নটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। এরপর আমি ফোড়নের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর টমেটো আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ তরকারিটার সুন্দর একটা রং আসবে, আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়নি, তো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন চিনি। এরপর আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তো আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব আরও ভালো করে কষানোর জন্য। এরপর আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার কষিয়ে নেব। আমি যে 5টা মতো পনিরের টুকরো রেখে দিয়েছিলাম, সেই সিক্রেটটা হলো পনিরগুলোকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর যে মশলা কষানো হচ্ছে ওই কষানো মশলার মধ্যে এই পনিরের পেস্টটা দিয়ে দিতে হবে। তাহলে পনিরের টেস্ট একদম অন্যরকম হবে, একদম অসাধারণ খেতে হবে। তো আপনারা নিজেরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, তো আমার মনে হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপর আমি মশলাটাকে ভালো করে ফুটতে দেব। ফুটে আসলে আমি ভেজে রাখা আলু আর পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলাটা ফুটে এসেছে, আমি আলু আর পনিরগুলো মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে আলু আর পনিরটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন পনিরটা ফুটে এসেছে। এরপর আমি আরেকটাও সিক্রেট বলছি, এটা হলো পনিরের মধ্যে 1 টিস্পুন মতো শুকনো মেথি পাতা দিয়ে দিতে হবে। এরপর আমি পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য 7-8 মিনিট মতো ঢেকে দেব। 7-8 মিনিট আমার হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন পনিরটা একদম রেডি হয়ে গেছে আর এর রঙটাও খুবই সুন্দর এসেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার নিজেরা ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।